নারী পুরুষ জানালা দরজা লাগাই একা একা মোবাইলে উল্টাপাল্টা ভিডিও দেখ। আছে না নাই, আছে না নাই? তরুণ তরুণী যুবক যুবতী নষ্ট হয়ে যাচ্ছে এই মোবাইলের কারণে। কথা বলে ঠিক কিনা? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ফাঁসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক, পাষাণী, ডাইনি, কালনাগিনী, রাক্ষসী মহিলা। ও মা, ও বোন, কেমনে পারলাম মা স্বামী রাইখা বাচ্চা রাইখা আর একটা পরপুরুষের হাত ধরতে? কেমনে পারো? এই কথা কয় না কে? এই ঘটনা কিন্তু এই দেশে ঘটেনি, ভারতে ঘটতেছে। কে চাচা? এক মহিলা আমাদের এলাকার গো, 4 বাচ্চার মা ভেগে গেছে। কয় বাচ্চা? 4টে বাচ্চা রেখে ভেগে গেছে। ওই মহিলার জীবনে আর আছে কি? কথা কয় না কে? এই শুনো মা বোনদেরকে বলো, মা আল্লাহর রাস্তে এই পরকীয়ার অভিশাপ থেকে আপনারাও বাঁচেন, আমাদেরকেও বাঁচান। একটা নারী যদি চায় যে আমি পরকীয়া করব না, পৃথিবীর 1000 পুরুষ টোকা দিয়া কাজ হবে না। কথা কন? কিন্তু এরা মনের দরজা খুলে রাখে, টোকা দেওয়া সয় না। স্বামী আছে তারপরেও পীড়িতের পিনিক। এ কথা কন না কে? আপনাদের এলাকায় শুরু হয়নি না? যে নারী স্বামী রেখে আর একটা পর পুরুষের প্রেমে আসক্ত হতে পারে, স্বামীকে বাদ দিয়ে আর একটা ছেলেকে ভালো লাগে, হ্যাঁ, স্বামীর কথা তিতে তিতে লাগে, মা তিতে খাও রোগ সারবে। অন্য পুরুষের কথা মিষ্টি মিষ্টি লাগে, বেশি মিষ্টি খায়ও না, ডায়াবেটিস বাড়বে। কথা কন ঠিক কিনা? একটা নারী স্বামী থাকা অবস্থায়, সন্তান থাকা অবস্থায় আর একটা পর পুরুষের দিকে তাকাইতে পারে না। কথা বলে ঠিক কিনা? যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। নেতা আল্লাহর আইন চালু করে না কেন? কথায় আছে সরিষাই ভূত। যেই সরিষা দিয়ে ভূত ছাড়াবেন, ওই সরিষার মধ্যে কি গর্বের সাথে কি বলে, আমার পিয়ন 400 কোটি টাকার মালিক। তো উনি যদি হয়, আপনি কি করছেন? আঙ্গুল চুচ্ছেন, আপনি কিছুই করেননি। কথা বোঝা লাগবে। নেতা সৎ হলে নিজেও দুর্নীতি করবে না, অন্য কেউ করতে দেবে না। কথা কর, তাহলে হলো 1 নম্বর নেতা। কি করব? শেষ করব? চাচার মনে হয় বেশি রাগ লাগছে। কি খারাপ লাগতেছে? হক কথা কইলে খারাপ লাগে? শোনেন, আল্লাহর আইন দিয়ে বিচার না করা পর্যন্ত কোন নেতাই চুরি বন্ধ করতে পারবে না, খুন বন্ধ করতে পারবে না, দুর্নীতি বন্ধ করতে পারবে না। এই জন্য বাজান, ডক্টর কামালির তৈরি করা সংবিধান দিয়া আর লেনিন কারমার্ক্সের গণতন্ত্র দিয়া, ভারত আমেরিকার পানি পড়া দিয়া বাংলাদেশ চালাইলে এই দেশে শান্তি আসবে না। এই 56,000 বর্গ মাইলের প্রত্যেকটা ইঞ্চিতে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে চান, তাহলে আল্লাহর কোরআন দিয়া এই দেশের রাষ্ট্র পরিচালনা করতে হবে। আল্লাহর কোরআন সংবিধানের চালু করা লাগবে। কথা বলে ঠিক না? কারা কারা আল্লাহর আইন চান? তুই হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। 54 বছরের সব দেখা শেষ। আগামীতে ইসলামের বাংলাদেশ। আল্লাহ এই জমিনকে যেন ইসলামের জন্য কবুল করেন। চিল্লা কোন আমিন। এটার নাম রাজনীতি হইলেও আলহামদুলিল্লাহ, এই রাজনীতির দরকার আছে। কথা বলে ঠিক না? ইনসাফ কায়েম করতে হবে, ন্যায় বিচার কায়েম করতে হবে। কি দিয়ে ন্যায় বিচার করবেন? মানুষের তৈরি করা আইন দিয়া কিয়ামতের আগেও ন্যায় বিচার করতে পারবেন না। কথা কন? এই দেশের সর্বোচ্চ আইন ফাঁসি, মৃত্যুদণ্ড। তাই তো কত ধর্ষককে আপনারা টাকা পয়সা খাইয়ে দিক সেদিক করে দেন। ওই যে আমার বোন আসিয়া বরগুনাই, কি কথা কয় না কে? আসিয়ার খবর আছে। আর কয়েকদিন আপনারা টকশো গরম করছেন, হাউতেশ করছেন।
আজকে 1 বছর হয়ে গেল। এ আইন উপদেষ্টা আসিফ নজরুল চাচাই কইল 90 দিনের মধ্যে একটা রায় হবে, রিপোর্ট আসবে। কত 90 দিন গেল, আসিয়ার খুনিরা এখন পর্যন্ত শাস্তি পাইল? কথা বলা লাগবে। এই দেশে আল্লাহর আইন ছাড়া মানুষের অধিকার প্রতিষ্ঠিত করা যাবে না, ন্যায় বিচার কায়েম করা যাবে না। কথা বলে ঠিক কিনা? তাহলে আল্লাহর পাঠানো সংবিধানেই শান্তি, আল্লাহর পাঠানো সংবিধানেই মুক্তি। আপনি যেটা লিখেছেন ওটাতে মুক্তি নাই। সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না, এবার আসুক, তারে আমি মজা দেখাবো। ভাইরা যখন বিদেশে থাকে, এলাকার দুষ্ট দেবরেরা যা ভাবির দরজায় স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি। ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। চান্স পাইলে বলে ভাবি আপনার যে চেহারা দেখে মনে হয় না আপনি 2 বাচ্চার মা। এই বদমাইশ, বিয়ে না হলে ভাবি ডাকলি কারে? কথা কর নাকি? এগুলো ডিজিটাল ভাবি, রং ঢঙ্গের ভাবি যারা, এগুলোকে তারা এনজয় করে। কথা কর। আর যারা নেককার দিনদার আল্লাহওয়ালা ভাবি, যাদের অন্তরে কোরআন আছে, আল্লাহর ভয় আছে, ওই নেককার ভাবির জবাব দিত কুল্লিল মুমিনিনা গুদ্দুনা মিন আবসারিহিম। ও আমার দেবর, আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই, ঘর থেকে বের হয়ে যা। কথা কন ঠিক কিনা? আজকে ছোট ভাইয়ের বউ বড় ভাই দেখে, বড় ভাই ছোট ভাই দেখে, দুলা ভাই শালি দেখে। আজকে সমাজে পর্দা বসিয়ে দেয়া নাই। কথা বলা লাগবে। আপনার ফ্যামিলির ভিতরে কি নাই? এরকম অনেক ফ্যামিলি আছে না নাই বাজান? কোনো পর্দা বসিয়ে দেয়া নাই, যে যার মতো চলতেছে। অথচ পর্দা ফরজ। এই ফরজ বিধানকে লঙ্ঘন করার কারণে আমাদের দাম্পত্য জীবনে, ঘরে, বাস্তব জীবনে, সাংসারিক জীবনে কোনো শান্তি নাই। যত আল্লাহর বিধানকে লঙ্ঘন করবেন, বৃদ্ধাঙ্গুলি দেখাবেন, তত মরবেন, ফাঁসবেন, বিপদ আপদ মুসিবতে জড়াবেন। কথা কন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? এজন্য মা বোন যারা বাস শুনতেছেন, মা, 2টা পুরুষ হইতে দূরে থাকবেন, একটা দেবর আর একটা দুলে ভাই। এরা হলো মৃত্যু তুল্য বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর। মোরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে জ্বলছে তালা, রক্ত মদের হয়েছে শিথিল, পাপে অন্তর কালা, আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে, বারে বারে জ্বালবে বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চিররণবীর, আল্লাহকে সারা কাউকে মানি না, নারায়ে তাকবীর। মুসলিম জাগে কারবালাতে, কঠিন শপথ পরে, সেই মুসলিম চিরোত্তম, তাই তো একত্রে শপথ নিলাম, আল্লাহ রাজ গর্ব এবার, চির শান্তি সুখের নীর, আল্লাহকে সারা কাউকে করি না ভয়, নারায়ে তাকবীর। কইরে খালেদ, কইরে ওমর, এসেছে নতুন বদর, কোথারে দেখবে জয়ী তরুণ মুজাহিদ, আবারও কে গাইতে হবে ঘুম ভাঙানো গীত, আবারও কে গাইতে হবে ঘুম ভাঙানো গীত। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহ, জোরে লা। ঘন্টা খানি না না বলতেছে, ঘন্টা খানি একটু পর পর গরম পানি একটা ফ্লাক্সে নিয়ে 1 ঘন্টা, এরপর আর দেওয়া লাগবে না। আরো গরম লাগবে, আরো গরম, একবারে বেশি গরম। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ফুলের বুকে থাকলে মধু, ভ্রমর যেমন আসে, কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার অন্তর্গত চকশিমুলিয়া জামে মসজিদের উদ্যোগে আজকের দিনের বেলায় বিরাট তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট বিশিষ্ট শিক্ষাবিদ জনাব আলহাজ মোহাম্মদ মোজাম্মেল হক, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, চিল্লা বলুন আমিন। আজকের প্রোগ্রামের সভাপতি প্রধান শিক্ষক রতনপুর উচ্চ বিদ্যালয় জনাব মোহাম্মদ ফজলে ইলাহি তপন, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, চিল্লা বলুন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মোহাম্মদ মাসুদ রানা প্রধান, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, চিল্লা বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামা ইকরাম, কথা বলে ধন্য করেছেন হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল হক হাবিব, কথা বলেছেন গাইবান্ধা জেলার কৃতি সন্তান, আমার অত্যন্ত কাছের প্রিয় ভাই হযরত মাওলানা কারি এমদাদুল হক গাইবান্ধা। আল্লাহ পাক প্রিয় ভাইয়ের কণ্ঠ দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন, চিল্লা বলুন আমিন। বয়স কম, আলোচনায় আছে দম, তাই না? চমৎকার কথা বলেন, কণ্ঠটাও ভালো লাগে। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ পাক যেন প্রিয় ভাইয়ের কণ্ঠ সারা বিশ্বের জন্য কবুল করেন, চিল্লা বলুন আমিন। মঞ্চ উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত বলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে মহান মনিবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতু শুকুর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন করে আল্লাহ দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নড়ায়া চিৎকারে মেরে বলুন আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্ব নবী বিশ্বনেতা জেনবে আইয়ুমে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষদেরকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষদেরকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহাব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের এই প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ। জয়পুরহাট এলাকার মানুষ অনেক চালাক, শ্রোতারা যদি চালাক হয় ওয়াজ করে শান্তি পাওয়া যায়। কোয়া কইতে কলিকাতা বুঝে নেয়, জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট, কথা বলে ঠিক কিনা? বেশি খোলাসা করলে মন খারাপ করে, তো এই জন্য হালকা একটু এদিক সেদিক বললেই যেন আপনারা বুঝতে পারেন। কি বুঝবেন তো ইনশাল্লাহ? কারণ আমি বুঝতে পেরেছি আপনাদের ভিতরে জ্ঞান আছে। তো সম্মানিত ভাইরা আমার, আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম
সারা বিশ্বের মুসলিম আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাত নামান। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাতায় বেরিয়ে চলেছে। দিন যত করা ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল। কথা বলে ঠিক না? আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, শুরুতে একটা ছোট্ট অনুরোধ করতে চাই, যার সামনে যতটুকু ফাঁকা দেখা যায় একটু মেহেরবানি করে পূরণ করে বসেন। পেছনে ভাইয়েরা দাঁড়ায় আছে, ওনাদের জন্য একটু বসার ব্যবস্থা করে দেন। আরও লোকজন আসতেছে রাস্তায় আছে, কথা হয়েছে, আসতেছে। আপনারা একটু আগে আসেন, যার সামনে যতটুকু ফাঁকা আছে ভাই একটু বিনয়ের সহিত পূরণ করে বসেন। একটু মেহেরবানি করে আমার দিকে দুই এক হাত আগায় আসেন, যার সামনে যতটুকু আছে বাজান আসেন, একটু একটু চেপে বসেন। কথা না বলে সাউন্ড হবে না ভাই, শুধু নিজ দায়িত্বে কাজটা চালিয়ে যাবেন। জি, আমরা শব্দ করব না, আমরা আওয়াজ দিব না, আমরা আওয়াজ ছাড়াই ঘটনা ঘটায় দিব ইনশাল্লাহ। কথা বলেন। বেশি বক বক করলে ঝামেলা আছে না নাই? চুপচাপ কাজ করবেন। আপনার 1 মিনিটের একটা সিদ্ধান্ত সমাজকে পরিবর্তন করে দিতে পারে। কথা বলে ঠিক না? আসেন সামনের দিকে আগে আসেন। ওই যে ভাই ফাঁকা দেখা যায়, ওই যে ফাঁকা একটু পূরণ করে না ভাই। মাঝখানে শয়তান ঢুকে বসে থাকবে, তো ওরে জায়গা দেওয়া যাবে না। কথা বলেন, ওরে জায়গা দেওয়া যাবে? এত কষ্ট করে মাহফিল সাজায় যদি শয়তানকেই জায়গা দেই তো মাহফিল করে লাভটা গইল। অতএব যার সামনে যতটুকু ফাঁকা আছে পূরণ করে চাপ দেন, শয়তান যাতে ভাগতে বাধ্য হয়। কথা বলেন ডেকে না? মনে রাখবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। এদিক খেয়াল করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, আপনার কাছেই শয়তান বসে থাকবে। যখনই বলবেন আল্লাহু আকবার, ও তখন লুঙ্গি পরার টাইম পাবে না, ও পালানের রাস্তা খুঁজবে। কথা বলে ঠিক কিনা? কারণ আল্লাহু আকবারের স্লোগান, আওয়াজ শয়তান সহ্য করতে পারে। একটা জোরে সোরে আওয়াজ দেয়, আশেপাশে শয়তান থাকলে ভারতের বর্ডার পার হইয়া ওই দেশে দাদার কোলে যেন যায়, এরকম একটা আওয়াজ দিতে পারবেন না? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এখন আর এই সাফাসাফির গল্প আমি করতে পারবো না, এটুকুই শেষ। স্বেচ্ছাসেবক যারা আছেন দায়িত্ব পালন করে লোকজনের বসার ব্যবস্থা করে দেবেন। এই যে যেখানে ফাঁকা দেখা যায়, চালাক শ্রোতা থাকলে ওই ফাঁকা দেখা পূরণ করে বসবেন। কথা ক্লিয়ার? কারণ এত পেছানো যাবে না, আমার আলোচনায় যাওয়া লাগবে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কষ্ট করেন? কষ্ট হচ্ছে? আজ থেকে 1 বছর আগে আমরা যখন কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম, আমাদেরকে বলতে, হুজুর সাবধানে কথা বলবেন, ভুলে যাবেন না এলাকা কার। ওদের কথার সাইজ শুনে মনে হতো এলাকা ওদের বাবার। কথা বলেন ঠিক না? আবার অনেকে বলতে, হুজুর ওয়াজ্জা করবেন খবরদার নেত্রী বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। এখনকার ওই বুদ্ধিজীবীরা আছে ভাই, টর্চ লাইট মেরে সিয়ারা খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলেন ঠিক না? এই জন্য মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। শেষ বিজয়ের হাসি মুসলমানেরা হাসবে। কথা বলেন ঠিক না? মনে রাখবেন, আপনার জন্য কেউ জায়গা ছেড়ে দেবে না, নিজের জায়গা নিজেকে তৈরি করে নেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে অসংখ্য নবী রাসূল দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার পাঁচিল তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার পাঁচিলকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াতের দিকে কোরআনের প্রচার থেকে মার খেয়েছেন, রক্ত জুড়িয়েছেন, দান দান মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবা ইকরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জুড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, এই দেশের মানুষ যদি 1952 সালে ভাষার জন্য জীবন দিতে পারেন, 1971 সালে আপনার আমার পূর্বপুরুষেরা এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার
জন্য এদেশের 2000-এরও বেশি মানুষ যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য নবীদের মতো সাহাবায়ে কেরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য। যদি কখনো ডাক আসে প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নে, সন্তানদের কাছ থেকে বিদায় নে, মাথায় কাফনের কাপড় বেঁধে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? 2 হাত তুলে আল্লাহকে দেখান, 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। হাত সোজা করেন, টান টান করে হাত তোলেন। আমি কি হাত নামাইতে বলেছি? ওই যে মাঝে মাঝে হাত দেখা দেখা যায়, 2 হাত সোজা করার শক্তি নেই। আপনি পুরুষ মানুষ, 2টি ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? জয়পুর হাটের যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগে বলেন, হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়েছে, যা পারেন যতটুকু পারেন আল্লাহর ঘর মসজিদের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি। নিজের পকেটে হাত দেবেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মার খাবেন না। স্বেচ্ছাসেবক যারা আছো বাবা, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলে পেলে যাচ্ছে, সবাই একটু প্রাণ ভরে দান করেন ভাই, আল্লাহর ঘর মসজিদের জন্য। সবাই একটু পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2, 4, 5, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে মসজিদের জন্য দান করেন। স্বেচ্ছাসেবক কই? আপনাদের লোকজন কোথায়? এ ভাই, ছেলে পেলে কই? তাড়াতাড়ি তাড়াতাড়ি ঝড়ের বেগে 2-1 মিনিটের মধ্যে কালেকশন করে আমরা আলোচনায় চলে যাবো। সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি। দেন, পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। মহিলা প্যান্ডেল আছে? মহিলা প্যান্ডেল আছে, জি আছে, জি আছে। আরলে আছে, ঈদগাহ মাঠে মহিলা প্যান্ডেল আছে, জি ঈদগাহ মাঠে মহিলা প্যান্ডেল আছে। আমার মা বোন যারা বসে আছেন, মা আপনারাও দান করবেন। আল্লাহ আমার মা বোনদেরকে দান করে তৌফিক দান করুন। জোরে বলো না আমিন। আর একটু জোরে বলো না আমিন। কি নাম? নাম লেখা যায় ডাক্তার তমিনা, ডাক্তার বুলবুল আহমেদ। মসজিদের জন্য 5,000 টাকা। বাবা মার জন্য দোয়া চাই। লিল্লাহে তাকবীর। আল্লাহ দান কবুল করো, বড় দানে শামিল করো। এই দানের সকলে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও। দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন। জোরে বলেন আমিন। আসেন আসেন দরদিরা আমার, দিয়া দন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ। নদীর কল ভাঙে কল করে, এই তো নদীর খেলা। সকালবেলা টাকাওয়ালা তুই ফকির, সন্ধ্যাবেলা দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী। গুনাহ খাতা মাফ করে দিয়া আল্লাহ জান্নাতে বানায় দিও ঘর বাড়ি। জোরে কন মারহাবা। মহিলা প্যান্ডেলে আমার মা বোন যারা বসে আছেন, মা আপনাদের মাঝে চলে গেছে চাদর, বোরকার পকেট থেকে করে দেন হালকা করে একটু আদর। আল্লাহ আমার মা বোনদেরকে দান করে তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আমি জানি জয়পুর হাটের মা বোনদের হাতের রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। আল্লাহ আমার মা বোনদেরকে দান করে তৌফিক দান। আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলার দাম আমার কাছে নাই। নবী আমার জীবনের কোনো দাম নাই। আপনি শুধু আমাকে দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত যেন আমি কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হজরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। হজরতে বেলাল দরজা খোলে না। অন্য চাকর যারা আছেন নালিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে। যা বলে, নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে চলো যাই। দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোল। হজরতে বেলাল দরজা খোলে না। জোরে করে ধাক্কা মারছে, যখন দরজা খুইলে গেছে তখন এইবার বাজান
উমাইয়া তাকায়া দেখে যেই রাত্রিতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে কোন মারহাবা। এইবার উমাইয়া ডেকে বলে, চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায়া দেখো না একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিয়া এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। হজরতে বেলাল দেয়ালে পিঠটা লাগায়া জিব্বা নাড়া জিকিরি করতেছে কার? এবার হজরত বেলালকে হালকা করে ধাক্কা মারছেন, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবারও মায়ে ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হজরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। ওয়াকুলু কওলান সাদীদা, মুসলমান হবে যারা সত্যবাদী হবে তারা। মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে? আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা, ঘুমানোর আগেও মিথ্যা, ঘুম থেকে উঠেও মিথ্যা। মিথ্যা বলতে বলতে এক পাক বেকা হয়ে গেছে, চলটা বেকা হয়ে গেছে। এত মিথ্যা কথা বলে, শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। অনেকে আবার বলে মিথ্যা না বললে আমার পেটের ভাত হজম হয় না। টাটকা শয়তান। মিথ্যা কথা বলবেন না। মুসলমান জবানটা পবিত্র রাখবেন। মুসলমান জবান দিয়ে কখনো মিথ্যা কথা বলতে পারে না। মিথ্যা বললে জীবনের বরকত নষ্ট হয়ে যায়। একটা মিথ্যা বলতে গিয়া আরো 10টা, এদিক একটা মিথ্যাকে ঢাকতে গিয়ে আরো 10টা মিথ্যা বানায়া বলা লাগে। এই জন্য মমিন কখনো মিথ্যার আশ্রয় নিতে পারে? মমিন কখনো মিথ্যাবাদী হতে পারে? আমরা হব সত্যবাদী, যা বলবো সত্য বলবো, বলবো তো ইনশাআল্লাহ। এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দিব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। বলুন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। এইবার উমাইয়া বলে, নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ি কিতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? ঠিক আছে যাও, আমি আসতেছি। আবু জেহেলের কিছু সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও দেখবেন জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আল্লাহওয়ালাদেরকে টার্গেট করে করে নির্যাতন জুলুম চালানো। আছে না নাই? কষ্ট হচ্ছে ভাই, কথা বলে চলে যাবে, একটু সময় দেওয়া যেত না? কথা বলেন, অসুবিধা নাই। আমাদের ম্যাডামের দোয়া আছে তো, আমরা তো দোয়া করবো। আমি বেশি সময় 1-2 মিনিট মানে ভাই, আমি আপনার ভক্ত কিন্তু, আমি আপনার ভক্ত কিন্তু, আমার পরিবার প্রত্যেকদিন আপনার কাজ শুনে। ঠিক আছে, আচ্ছা কথা বলে দেন ভাই, মাইক দেন। আমার মাঝখানে ঢোকা আসলে ত্রুটি না। আর সব সম্পদ ছাড়তে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বেলালের উত্তরসূরি যারা দুনিয়ার স্বার্থ দিয়া বিক্রি হয় না তারা। কথা কয় কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা সকাল বিকাল বিক্রি হয় তারা। কথা কয় মুনাফিকেরা টাকা পাইলে বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয়, অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়। টাকার জোরে ফতুয়া ঘোরে। টাকা পাইলে ওরা বাতিলের পাঁচাটা গোলাম হয়। আছে না নাই? ভাইয়েরা আমার গভীর মনোযোগ দিয়ে শোনেন। এক প্যাকেট বিরিয়ানি খায় কয়, ম্যাডাম আপনি জান্নাতের টিকিট কনফার্ম। এরকম হুজুর আছে না নাই? আমার ভাইয়েরা মন খারাপ করবেন না বাজান। মুনাফিকদেরকে সকালে কিনে বিকেলে বিক্রি করা যায়, কিন্তু বিলালের উত্তরসূরিদেরকে পুরো দুনিয়া দিয়েও কেনা যাবে না। গভীর মনোযোগ দিয়ে শুনে যান বাজান। এইবার আবু জেহেল ডেকে বলে, বেলাল এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলা না। সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লিলি দিলে চাবুক দিয়ে পিটানো শুরু করো। এইবার চাবুক দিয়ে পিটানো শুরু করা হলো। এরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে কালেমা পড়ে। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার ভাইয়েরা এইবার চাবুক দিয়ে মারতে মারতে কালো চামড়া গুলো ফেটে রক্ত জোড়া শুরু হয়ে গেল। আবু জেহেল ডেকে বলে, বেলাল মারতে মারতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে রে বেলাল, তবু কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না?
হযরতে বেলাল ডেকে বলে, আবু জাহল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন না আল্লাহু আকবার, আর একটু জোরে কর না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। এইবার আবু কয় হাজার হাইরি, তাহলে বলেন তো বাজান, বর্তমান সমাজে চুরি আছে না নাই? ছিনতাইয়ের ভয় আছে না নাই? ডাকাতির ভয় আছে না নাই? স্বাধীনতার 54 বছর কেটে গেল, কোন নেতা চুরি বন্ধ করতে পারলো না। 12টা প্রধানমন্ত্রী চলে গেছে, নামাজের ন্যূনতম বিল বাংলার পার্লামেন্টে কোন নেতা পাশ করলো না। এদেশে চুরি, দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন, ধর্ষণ যদি বন্ধ করতে চান, আল্লাহর আইন দিয়া বিচার করা লাগবে। কথা কোন ঠিক কিনা? আজ থেকে 1500 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহু আকবার কোন? সূরা মায়েদার 38 নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, ছোট পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয়, চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি ফালাও করে প্রচার করা হতো, বাংলার পার্লামেন্টে আইন পাশ করা হয়েছে, চুরি করলেই চোরের হাত কেটে দেওয়া হবে। একটা চোরের হাত কেটে খালি বিচার করে দেখেন, 24 ঘন্টায় বাংলাদেশে চুরি বন্ধ হয়ে যাবে। চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে, বলবে ভিক্ষা করে খাবো, তাও চুরি করে হাত হারাবো না। কিন্তু কে শোনে কার কথা? যেগুলো না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যাবি মই। এ আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। যত 10 নন্দ ঘোষ, 70টা বললে 10, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। নেতা আল্লাহর আইন চালু করে না কেন? কথায় আছে সরিষাই ভূত। যেই সরিষা দিয়ে ভূত ছাড়াবেন, ওই সরিষার মধ্যে কি? নেতা আল্লাহর আইন চালু করে না। নেতা জানে আল্লাহর আইন চালু করলে কোটি কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করা যাবে না, জনগণের উন্নয়নের নামে পকেট ডাকাতি করা যাবে না। আল্লাহর আইন চালু হলে নেতাও দুর্নীতি করতে পারবে, জনগণ তো দূরের কথা, নেতাও পারবে না। কিন্তু নেতা আল্লাহর আইন চালু করে না, কারণ নেতা জানে আল্লাহর আইন চালু হলে প্রথম হাত আমারটা কাটা যাবে। কথা কন চাচা, কথা কন নাকি আপনারা? রাগ ভাষান কে? জোরে আওয়াজ দেওয়া লাগবে। পানি উপর থেকে নিচে গড়ায়, দুর্নীতি উপর থেকে শুরু হয়। গর্বের সাথে কি বলে, আমার পিয়ন 400 কোটি টাকার মালিক। তো উনি যদি হয়, আপনি কি করছেন? আঙ্গুল চুচ্ছেন, আপনি কিছুই করেননি। কথা বোঝা লাগবে। নেতা সৎ হলে নিজেও দুর্নীতি করবে না, অন্য কেউ করতে দেবে না। কথা কর, তাহলে হলো 1 নম্বর নেতা। কি করব? শেষ করব? চাচার মনে হয় বেশি রাগ লাগছে। কি খারাপ লাগতেছে? হক কথা কইলে খারাপ লাগে? শোনেন, আল্লাহর আইন দিয়ে বিচার না করা পর্যন্ত কোন নেতাই চুরি বন্ধ করতে পারবে না, খুন বন্ধ করতে পারবে না, দুর্নীতি বন্ধ করতে পারবে না। এই জন্য বাজান, ডক্টর কামালির তৈরি করা সংবিধান দিয়া আর লেনিন কারমার্ক্সের গণতন্ত্র দিয়া, ভারত আমেরিকার পানি পড়া দিয়া বাংলাদেশ চালাইলে এই দেশে শান্তি আসবে না। এই 56,000 বর্গ মাইলের প্রত্যেকটা ইঞ্চিতে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে চান, তাহলে আল্লাহর কোরআন দিয়া এই দেশের রাষ্ট্র পরিচালনা করতে হবে। আল্লাহর কোরআন সংবিধানের চালু করা লাগবে। কথা বলে ঠিক না? কারা কারা আল্লাহর আইন চান? তুই হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। এই জমিনে আল্লাহর আইন চালু হোক, আমরা চাই তো ইনশাআল্লাহ। 54 বছরের সব দেখা শেষ, আগামীতে ইসলামের বাংলাদেশ। আল্লাহ এই জমিনকে যেন ইসলামের জন্য কবুল করেন। চিল্লা কোন আমিন। এটার নাম রাজনীতি হইলেও আলহামদুলিল্লাহ, এই রাজনীতির দরকার আছে। কথা বলে ঠিক না? ইনসাফ কায়েম করতে হবে, ন্যায় বিচার কায়েম করতে হবে। কি দিয়ে ন্যায় বিচার করবেন? মানুষের তৈরি করা আইন দিয়া কিয়ামতের আগেও ন্যায় বিচার করতে পারবেন না। কথা কন।
এই দেশের সর্বোচ্চ আইন ফাঁসি, মৃত্যুদণ্ড। তাই তো কত ধর্ষককে আপনারা টাকা পয়সা খাইয়ে দিক সেদিক করে দেন। ওই যে আমার বোন আসিয়া বরগুনাই, কি কথা কয় না কে, আসিয়ার খবর আছে। আর কয়েকদিন আপনারা টকশো গরম করছেন, হাউতেশ করছেন। আজকে 1 বছর হয়ে গেল। এই আইন উপদেষ্টা আসিফ নজরুল চাচাই কইল 90 দিনের মধ্যে একটা রায় হবে, রিপোর্ট আসবে। কত 90 দিন গেল, আসিয়ার খুনিরা এখন পর্যন্ত শাস্তি পাইল। কথা বলা লাগবে। এই দেশে আল্লাহর আইন ছাড়া মানুষের অধিকার প্রতিষ্ঠিত করা যাবে না, ন্যায় বিচার কায়েম করা যাবে না। কথা বলে ঠিক কিনা? তাহলে আল্লাহর পাঠানো সংবিধানেই শান্তি, আল্লাহর পাঠানো সংবিধানেই মুক্তি। আপনি যেটা লিখেছেন ওটাতে মুক্তি নাই। কথা ক্লিয়ার? চলেন না সামনের দিকে যাই বাজান গো আমার। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। শুধু মসজিদ সুন্দর করলে হবে না, বাংলাদেশে মসজিদ ভাঙা 2 তালা 3 তালা করা হয় জুমার নামাজের জন্য। আসর মাগরিব এশা ফজরে মুসল্লি নাই। মাঝে মাঝে এমনও মসজিদ আছে ফজরে 1 কাতার মুসল্লিও জোটে না। মসজিদ একাই আজান দেয়, একাই নামাজ পড়ে, একটা দুলে হয়ে আসে না। ফজরের আজান শুনে ওইটা কম্বলের ভিতর থেকে বার হয়ে পেশাব করে আবারও কম্বলের ভিতরে ঢোকে, মসজিদে আসে। মসজিদের সাথেই বাড়ি, কপাল পোড়া, তাও নামাজে আসে না। আছে না নাই ভাই? তো মসজিদ শুধু সুন্দর বানাইলে হবে না, আপনার ঈমান আমলটাও সুন্দর হওয়া দরকার। আছে না নাই? সময় কম। 2 নাম্বার অনহার। অনহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা, নিজের জানমাল অর্থ সময় আল্লাহর জন্য কুরবানি করা। কথা কন? শহীদ আবু সাইদ মুগ্ধ, শহীদ ওসমান হাদির মতো দেশের জন্য কুরবানি হওয়া। কথা বলেন? খালি কুরবানি করা মানে খালি গরু ছাগল জবাই করে না। 7 জন একটা গরু ভাগে কেনে, 3 জন দড়ি ঝরে টানে। এমন দুর্বল গরু যেই গরুর ওপরে বয়স্ক ভাতা ওয়াজিব, কুরবানির স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নেই, কোলে করে নিয়ে যায়। এই দুর্বল গরু জবাই করে কুরবানি হবে? আল্লাহ বলেন তার সুরুন নাজিরিন, চমৎকার হুষ্টপুষ্ট দেখতে সুন্দর একটা গাভী জবাই করা লাগবে। যারা কুরবানি দিবেন 3টা জিনিস খেয়াল রাখবেন। 1 নাম্বার নিয়ত সহি কুরবানি আল্লাহর জন্য। ছেলে মেয়ে গোস্ত খাবে এই জন্য না। কথা কর? লোকের বাড়িতে গোস্ত পাঠাইতে হবে এই জন্য না, কুরবানি আল্লাহকে খুশি করার জন্য। 1 নাম্বার নিয়ত ক্লিয়ার করবেন। কুরবানি করা মানে ত্যাগ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেওয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম কুরবানি। অন্যের মুখে হাসি ফোটানোর নাম হলো কুরবানি। নিজে না খায়া অন্যকে দেওয়ার নাম কুরবানি। কথা কর? 1 নাম্বার নিয়ত সহি কুরবানি আল্লাহর জন্য। 2 নাম্বার সুদের টাকা, ঘুষের টাকা, হারাম উপার্জনের টাকা দিয়ে কুরবানি দিলে হবে না। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। 3 নাম্বার নামাজি হয়ে কুরবানি দেওয়া লাগবে। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে সালাত আদায় করো তারপরে কুরবানি করো। নামাজ যেই রবের জন্য, কুরবানিও সেই রবের জন্য। নামাজি হয়ে কুরবানি দেওয়া লাগবে। কোন বেনামাজির সাথে ভাগে কুরবানি দেবেন না, দেবেন না, দেবেন না, দেবেন না। মেসেজ ক্লিয়ার? কোন বেনামাজির সাথে ভাগে কুরবানি দেয়া যাবে না। নামাজি লোকের সাথে কুরবানি দেবেন, নামাজি নাই একাই দেন। ছাগল হোক ভেড়া হোক একলাই দেবেন। কথা কন না কে চাচা? বেনামাজিদের সাথে ভাগে কুরবানি দেবেন না। মেসেজ ক্লিয়ার? এইবার 3 নাম্বার আয়াত, ইন্না শানিয়া কাহুয়াল আবাতার। নবী গো, যারা আপনাকে লেসকানারির বংশ বলে আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। ওই আবুল আবুদ বা সাইবা, ওদের বংশে বাতি জ্বালানোর কেউ থাকবে না। আপনার সন্তানগুলোকে নিয়েছি, এই জন্য কষ্ট মনের মধ্যে নেবেন না। এই পৃথিবীর জমিনে আপনাকে মহাব্বত করা, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান পাঠাবো। তাম পৃথিবীতে বর্তমানে 700 কোটির ওপরে মানুষ, এর মধ্যে 200 কোটির ওপরে মুসলমান। আমরা সবাই নবীজির রুহানি সন্তান। আল্লাহু আকবার। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। ফ্রান্সের জালেমেরা কার্টুন প্রদর্শন করলো, নাকটা বেঁকা করে মুখে কয়েকটা দাড়ি লাগায় বলে ইনি মোহাম্মদ, জোরে কর নাউজুবিল্লাহ। আমার নবীকে দেখতে কার্টুনের মতো। এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।
আল্লাহ বলে নবী গো আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আজিম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। আল্লাহু আকবার কর। যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি। আল্লাহু আকবার বলেন। জীবনে কখনো তুমি মিথ্যে বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে এই ধরনী। আল্লাহু আকবার কর। যেই নবী জীবনে কোনোদিন মিথ্যা বলেনি 63 বছরের জিন্দেগিতে, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? এ যুবকেরা সেই নবীকে নেতা মানতে রাজি আছে তো ইনশাআল্লাহ? এই দুনিয়ার পচা নেতা না, সকাল বিকাল মিথ্যা বলে, মিথ্যা না বললে ওদের রাজনীতি জমে না। কথা বলেন। নবীকে নেতা মানার দরকার আছে না নাই? মানবেন তো ইনশাআল্লাহ? শোনেন শোনেন, নবীকে গালি দিয়েছিল ওলীদ বিন মুগীরা, অকাত্য ভাষায় নবীকে গালি দেয়। আল্লাহ আয়াত নাজিল করে বলেন উতুল্লিম বাদা জালিকা জানিম। নবী গো এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন যার সন্তান, এর জন্মের ঠিক নাই। ওলীদ বিন মুগীরা বলে নবী এত বড় কথা, আপনি থাকেন আমি বাড়িতে যাই। ছেলেটা বৈধ না বৈধ জানে কে? ফ্যাক্টরির মালিক, তার মানে তার মায়ের নাম ছিল ঝর্ণা। বলে মা করবি না কোনো তাল বাহানা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন উতুল্লিম বাদা জালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন যার সন্তান। ওলীদ বিন মুগীরার মা এই কথা শোনার পরে মনে মনে ভাবতেছে এই গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? আল্লাহু আকবার খান। নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? এইবার ওলীদ বিন মুগীরার মা বলতেছে বাবা আমারও বয়স হয়ে গেছে, এক পা কবরে গেছে, আমিও মিথ্যা বলবো না। তবে শোন, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা ব্যবসা চেনে, টাকা আসেনে, কিন্তু তোর মায়ের মন বোঝে না। সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না। এবার আসুক, তারে আমি মজা দেখাবো। ভাইরা যখন বিদেশে থাকে, এলাকার দুষ্ট দেবরেরা যা ভাবির দরজায় স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি। ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। চান্স পাইলে বলে ভাবি আপনার যে চেহারা দেখে মনে হয় না আপনি 2 বাচ্চার মা। এই বদমাইশ, বিয়ে না হলে ভাবি ডাকলি কারে? কথা কর নাকি? এগুলো ডিজিটাল ভাবি, রং ঢঙ্গের ভাবি যারা, এগুলোকে তারা এনজয় করে। কথা কর। আর যারা নেককার দিনদার আল্লাহওয়ালা ভাবি, যাদের অন্তরে কোরআন আছে, আল্লাহর ভয় আছে, ওই নেককার ভাবির জবাব দিত কুল্লিল মুমিনিনা গুদ্দুনা মিন আবসারিহিম। ও আমার দেবর, আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই, ঘর থেকে বের হয়ে যা। কথা কন ঠিক কিনা? আজকে ছোট ভাইয়ের বউ বড় ভাই দেখে, বড় ভাই ছোট ভাই দেখে, দুলা ভাই শালি দেখে। আজকে সমাজে পর্দা পুষি দেয়া নাই। কথা বলা লাগবে। আপনার ফ্যামিলির ভিতরে কি নাই? এরকম অনেক ফ্যামিলি আছে না নাই বাজান? কোনো পর্দা বুঝি দেয় নাই, যে যার মতো চলতেছে। অথচ পর্দা ফরজ। এই ফরজ বিধানকে লঙ্ঘন করার কারণে আমাদের দাম্পত্য জীবনে, ঘরে, বাস্তব জীবনে, সাংসারিক জীবনে কোনো শান্তি নাই। যত আল্লাহর বিধানকে লঙ্ঘন করবেন, বিদ্যাঙ্গুলি দেখাবেন, তত মরবেন, ফাঁসবেন, বিপদ আপদ মুসিবতে জড়াবেন। কথা কন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? এজন্য মা বোন যারা বাস শুনতেছেন, মা 2টা পুরুষ হইতে দূরে থাকবেন, একটা দেবর আর একটা দুলে ভাই। এরা হলো মৃত্যু তুল্য বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর। আজকে বর্তমান জামানার নারী পুরুষ সবার চরিত্র নষ্ট করার একটাই যন্ত্র, তার নাম হলো এই মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। নারী পুরুষ জানালা দরজা লাগাই একা একা মোবাইলে উল্টাপাল্টা ভিডিও দেখুন। আছে না নাই? আছে না নাই? তরুণ তরুণী, যুবক যুবতী নষ্ট হয়ে যাচ্ছে এই মোবাইলের কারণে। কথা বলে ঠিক কিনা? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ফাঁসে বাতাসে। ও দেখো পোলা ফানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার আইকা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকে প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে, সন্তান রেখে আর একটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক, পাষাণী, ডাইনি, কালনাগিনী, রাক্ষসী মহিলা। ও মা, ও বোন, কেমনে পারলা মা স্বামী রাইখা, বাচ্চা রাইখা আর একটা পরপুরুষের হাত ধরতে? কেমনে পারো? এ কথা কয় না কে?
এই ঘটনা কিন্তু এই দেশে ঘটেনি, ভারতে ঘটতেছে। কে চাচা, এক মহিলা আমাদের এলাকার গো 4 বাচ্চার মা ভেগে গেছে। কয় বাচ্চা? 4টে বাচ্চা রেখে ভেগে গেছে। ওই মহিলার জীবনে আর আছে কি? কথা কয় না কে? এই শুনে মা বোনদেরকে বলো, মা আল্লাহর রাস্তে এই পরকীয়ার অভিশাপ থেকে আপনারাও বাঁচেন, আমাদেরকেও বাঁচান। একটা নারী যদি চায় যে আমি পরকীয়া করব না, পৃথিবীর 1000 পুরুষ টোকা দিয়া কাজ হবে না। কথা কন। কিন্তু এরা মনের দরজা খুলে রাখে, টোকা দেওয়া হয় না। স্বামী আছে তারপরেও পীড়িতের পিনিক। এ কথা কন না কে? আপনাদের এলাকায় এলো শুরু হয়নি না? যে নারী স্বামী রেখে আর একটা পর পুরুষের প্রেমে আসক্ত হতে পারে, স্বামীকে বাদ দিয়ে আর একটা ছেলেকে ভালো লাগে, হ্যাঁ, স্বামীর কথা তিতে তিতে লাগে, মা তিতে খাও রোগ সারবে। অন্য পুরুষের কথা মিষ্টি মিষ্টি লাগে, বেশি মিষ্টি খায়ও না, ডায়াবেটিস বাড়বে। কথা কন ঠিক কিনা? একটা নারী স্বামী থাকা অবস্থায়, সন্তান থাকা অবস্থায় আর একটা পর পুরুষের দিকে তাকাইতে পারে না। কথা বলে ঠিক কিনা? তার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, ওই নারী কখনো আর একটা পুরুষের দিকে তাকাইতে পারে না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ আমার মা বোনকে হেদায়েত দান করেন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। ও মা ফিরে আসেন। শুধু আপনাদেরকে বলতে চাই, এক হাতে তালি বাজে না, হাত কিন্তু দুইটাই লাগে। কথা বলেন না কেন? পুরুষেরও সমান দোষ আছে না নাই? হে পুরুষ জাতি, তোমাকে বলতে চাই, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে, মাইনা নিবা? হে যুবক, কথা বলে না কেন? আপনার স্ত্রীর সাথে পরকীয়া প্রেম কখনো মেনে নেবেন? মেনে নেবেন না। তাহলে আপনি আর একটা নারীর সাথে পরকীয়া প্রেম করেন, ওইটা তো কারো না কারো স্ত্রী। কথা কয় না কে? ওটাও না কারো মা। আচ্ছা, একটা নারীর স্বামী আছে, সেই নারীর দিকে আপনার কেমনে নজর যায়? আপনার চরিত্র তো হিরো আলমের চাইতেও খারাপ। কথা কন না কে? স্বামী আছে না, ওই নারীর দিকে কেমনে নজর যায়? তোর রুচিতে সমস্যা, তোর মাথায় কুত্তে পেশাব করে দিছে। কথা কন ঠিক না? শেষ। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কারো কিছু বলার নাই তো নাকি? শেষ করে দিলাম ভাই। কর্তৃপক্ষের ভাইরা বলেছেন যে হুজুর আজান যেহেতু হয়েছে, নামাজ হয়েছে, তাই না? নামাজ আছে, আমাদের খেয়াল করা লাগবে।